চলমান টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে এ গ্রুপ থেকে সুপার 8-এ ইতিহাস গড়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। এর আগে যখন পরপর 2 ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার সংখ্যায় পাকিস্তান, তখন শাহিদ আফ্রিদি বলেছিলেন বিশ্বকাপ শেষ হলে সব বলবেন। তখন বাবর আজমকে নিয়ে তিনি যে মুখ খুলতে যাচ্ছেন সেই ইঙ্গিত মিলেছিল। গতকাল পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে এই কিংবদন্তি বলেন, যদি শাহিনকে বিশ্বকাপের কথা ভেবে অধিনায়ক করা হয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্ত বহাল রাখা উচিত ছিল। আমার মনে হয় বাবর তাকে সমর্থন করা এবং বলা উচিত ছিল যে না, আপনারা তাকে অধিনায়ক বানিয়েছেন, আমরা তার অধীনে খেলতে প্রস্তুত, আমি তাকে সমর্থন করে তার অধীনে খেলতে চাই। এই রকম অবস্থান নেওয়া দরকার ছিল বাবরের। এই উদাহরণ তৈরি করলে বাবর অনেক বেশি সম্মান পেত। তবে কেবল বাবরকে দোষ দিচ্ছেন না আফ্রিদি, এজন্য নির্বাচক কমিটির দায় দেখছেন। পাকিস্তানের টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বলেন, এতে পুরোপুরি বাবরের দায় নয়, কারণ নির্বাচক কমিটিতে একে অপরের ওপর দায় চাপানোর মতো লোক আছে। তাদের মধ্যে কাউকে আবার বলতে শুনেছি যে বাবর অধিনায়কত্ব কিভাবে করতে হয় জানেই না। এদিকে পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন উঠেছে বিশ্বকাপের পর বর্তমান স্কোয়াডে থাকা 6 থেকে 7 জন ক্রিকেটার বাদ পড়তে পারেন। তবে এমনটা করা সম্ভব নয় বলেও ব্যাখ্যা দিয়েছে শাহিদ আফ্রিদি। তিনি বলেন, আমরা কয়দিন ধরে শুনতেছি 8-9 জন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হবে, এটি সম্ভব নয়। আপনি তখনই ক্রিকেটারদের বাদ দিতে পারেন যখন দেখবেন তাদের জায়গায় খেলার মতো পর্যাপ্ত ক্রিকেটার অপেক্ষায় আছে। যদি বাবরকে বাদ দিতে চান, তার মতো কেউ আছে, মোহাম্মদ রিজওয়ানের মতো সক্ষম কেউ আছে যে তার বিকল্প হতে পারবে। এইসব কথা তখনই বলা সম্ভব যখন আপনার বেঞ্চ যথেষ্ট শক্তিশালী থাকে।